নমস্কার, শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 বেঙ্গলি পেডাগোগি থেকে যে 15 নম্বরের কোশ্চেন এসেছিল সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন? এ, ছাত্রকে শাস্তি দেবেন। বি, অভিভাবককে জানাবেন। সি, কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। ডি, ক্লাসে পড়বার সময় তাকে সতর্ক করে দেবেন। তাহলে কোনো শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে শিক্ষক কী করবেন? কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 2 নম্বর, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো: এ, ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। বি, পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা। সি, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা। ডি, পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। তাহলে একজন শিক্ষকের আবশ্যক গুণটি কোনটা? অপশন নাম্বার এ সঠিক উত্তর। ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। 3 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো: এ, বক্তৃতা। বি, বিতর্ক। সি, অভিনয়। ডি, সবগুলি। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী পাঠ্যক্রমিক কার্যাবলী এ হবে বি, সি, অর্থাৎ সবগুলি হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি রাইট। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো: এ, শিক্ষার্থীদের ভুলগুলি চিহ্নিত করা। বি, শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কি না তা ঠিক করা। সি, শিক্ষার্থী জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা। ডি, শিক্ষার্থী বিদ্যা অর্জনে কোনো ফাঁক থাকছে কি না এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া হবে তা সমীক্ষা করা। তাহলে পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কি? পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কোনো শিক্ষার্থীর যদি কোনো গ্যাপ থাকে সেটা চিহ্নিত করে সেটা ঠিক করা, অর্থাৎ সঠিক উত্তর অপশন নাম্বার ডি। শিক্ষার্থীদের বিদ্যা অর্জনে কোনো গ্যাপ থাকছে কি না এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া হবে তা সমীক্ষা করা। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলি প্রকৃত দায়িত্ব হলো: এ, কম সময়ে অধিক জ্ঞান দান করা। বি, শিক্ষকের পরিশ্রম লাঘব করা। সি, বিষয়বস্তু কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। ডি, ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা। তাহলে ভাষা শিক্ষণের ক্ষেত্রে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো কি? এটা সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, অর্থাৎ বিষয়বস্তু কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। নেক্সট প্রশ্ন 6 নম্বর, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের ওপর জোর দিবেন? এ, কানে শোনার অভ্যাস গঠন করা। বি, স্পষ্ট উচ্চারণ অভ্যাস গঠন করা। সি, ওপরের দুটা নাকি ডি কোনোটাই নয়? তাহলে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য কি করবে? কানে শোনার অভ্যাসও করবেন এবং স্পষ্ট উচ্চারণ গঠন করবেন, অর্থাৎ দুটাই হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ওপরের দুটি। নেক্সট প্রশ্ন 7 নম্বর, শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। এই উক্তিটি কার? এ, বিবেকানন্দের। বি, অরবিন্দের। সি, গান্ধীজির। ডি, বঙ্কিমচন্দ্রের। মানে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। এর সঠিক উত্তর হবে বিবেকানন্দ, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো: এ, সামাজিক দৃষ্টিভঙ্গি। বি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। ডি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তাহলে ভাষা পঠন পাঠনের ক্ষেত্রে সবথেকে কার্যকরী দৃষ্টিভঙ্গি কি? অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 9 নম্বর, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো: এ, শব্দ। বি, বর্ণ। সি, ধ্বনি। ডি, বাক্য।
তাহলে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি? ধ্বনি। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 10 নাম্বার, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো এ আপাত সারল্য, বি ব্যাকরণের সূত্রাদির জটিলতা, সি ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, ডি ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। তারা ব্যাকরণ শিক্ষার সমস্যা কি? এটা মানে বাস্তবে প্রয়োগ করা হয় না, তাই এটাই। তাহলে কি হবে? অপশন নাম্বার সি, ব্যাকরণের বাস্তব উপযোগিতা সীমাবদ্ধতা। নেক্সট প্রশ্ন 11 নাম্বার, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো এ পাঠ্যপুস্তক, বি সংবাদপত্র ও গল্পের বই, সি চার্ট, ডি উপরের সবগুলি। তাহলে বানান শেখার ক্ষেত্রে কোনটা সবথেকে ভালো উপকরণ? পাঠ্যপুস্তকও হবে, সংবাদপত্র হবে, চার্ট হবে। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এগুলি সবই। নেক্সট প্রশ্ন 12 নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো এ বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন, বি শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, সি বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন, ডি শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। তাহলে ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন, এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকে না জানা থাকলে শিক্ষক কি করবেন? এ ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, বি ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন, সি ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, নাকি ডি ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন। কোনো শিক্ষকের অনেক সময় প্রশ্নের উত্তর জানা নাও থাকতে পারে, তাহলে সঠিক উত্তর হবে ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে বলবেন। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো এ বিভিন্ন বর্ণ ও শব্দের উচ্চারণ রেকর্ড করে রাখা, নাকি বি অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলি উচ্চারণ ও বানান শিক্ষা, সি শিশু পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া, ডি নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি কি? লিঙ্গাফোন পদ্ধতি, ফোন মানেই তো শোনা, সেক্ষেত্রে কোনো কিছু শোনার সাথে রিলেটেড হবে। তাহলে এক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিভিন্ন বর্ণ ও শব্দের উচ্চারণ রেকর্ড করে রাখা। নেক্সট প্রশ্ন 15 নম্বর, শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? এ শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন, বি যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন, সি শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন, নাকি ডি সবগুলি। তাহলে বানান ভুল প্রতিকার করবেন কি করে? ওপরে সবগুলোর মাধ্যমে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। এই ছিল আমাদের বাংলা পেডাগোগির 15টা প্রশ্ন। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতেই।